ছেলেসহ সাকিবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আবেদন কিছুই জানেন না অপু। কাদায় মাখামাখি। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ছেলেসহ সাকিবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন কিছুই জানেন না অপু। গেল কদিন ধরেই ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আবেদন করা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে শীর্ষ এই নায়কের অন্য একটি দেশের নাগরিক হওয়ার এই আবেদনকে ভালো চোখে দেখছেন না। অনেক পরিচালকের মধ্যে ইতোমধ্যে শঙ্কাও তৈরি হয়েছে, বিদেশে আসা যাওয়ার মধ্যে থাকলে শাকিবকে নিয়ে সিনেমা করলে কাজে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন কেউ কেউ। যদিও শাকিব এ ব্যাপারে পাল্টা যুক্তি দাঁড় করিয়েছেন। এর মধ্যে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বড় বড় তারকারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করছেন, যেমন শাহরুখ খানের মেয়ে ম্যানহাটনে লেখাপড়া করেন, সময় পেলে এখানে অবকাশ যাপন করেন। প্রিয়াঙ্কা চোপড়া এখানে রেস্টুরেন্ট খুলেছে। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য করতে হলে বিষয়গুলো বড় করে ভাবতে হবে। আর এটা নিয়ে যারা গসিপ করছে তাদের কথা আমি এই মুহূর্তে ভাবছি না। এদিকে সাকিবের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন নিয়ে যখন চর্চা চলমান, তখন আরও একটি বিষয় জানা গেল। শুধু নিজে নয়, যুক্তরাষ্ট্রের ছেলে আবরাম খান জয়ের জন্যও আবেদন করেছেন সাকিব। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। বাবা ছেলের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদনকে কিভাবে দেখছেন সাকিবের সাবেক স্ত্রী ও জয়ের মা অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে এই নায়িকা মানবজমিনকে জানালেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। অপু বলেন, আমি কিছুই জানি না, আসলে কবে কখন কিভাবে আবেদন করলো তার কিছুই না। ঢালিউড সাকিবের যুক্তরাষ্ট্রে আবেদন নিয়ে যখন তোলপাড়, তখন অপু এসবের কিছুই জানেন না বলেও উল্লেখ করেন। তিনি বলেন, আমি এত কাজে ব্যস্ত, নিউজ দেখার সময় পাইনি। এদিকে অপু বিশ্বাস বর্তমানে প্রেম প্রীতির বন্ধন নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেটি পরিচালনা করছেন সুলাইমান আলী লেবু। কাদায় মাখামাখি। ফেসবুক পেজে বুধবার দুটি সেলফি পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড তারকার সেলফিতে একদল শিশু খালি গায়ে কাদায় মাখামাখি। হাস্যোজ্জ্বল শিশুদের সামনে কাদা মেখে অপু বিশ্বাসেরও স্মিত হাসি। খোঁজ নিয়ে জানা গেল, এটি তার প্রেম প্রীতির বন্ধন চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ের সময়ের। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘন্টা কাদা পানিতে মাখামাখি করে শুটিং করতে হয়েছে। শীতের মধ্যে কাদা পানিতে শুটিং করতে গিয়ে অন্যরকম আনন্দে মেতেছিলেন অপু বিশ্বাস। শীতের মধ্যে কাদা পানিতে শুটিং করে ঠান্ডা জ্বরে আক্রান্ত হননি তো আবার, এমন প্রশ্নে অপু বললেন, শিল্পীদের জীবন তো সোনায় মোড়ানো নয়। বাইরে থেকে অনেক কিছু মনে হলেও শিল্পীদের আসলে অনেক পরিশ্রম করে শিল্পী হতে হয়। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি শিল্পীদেরও রোদে পুড়ে বৃষ্টিতে ভিজেও নানা ধরনের কষ্ট সয়ে শুটিং করতে হয়। তাই এত সামান্য কিছুতেই জ্বর ঠান্ডায় আক্রান্ত হওয়া সে তো দূর কি বাত। অপু বললেন, আমাদের গানের সিকোয়েন্সের জন্য এরকমই একটা পরিবেশ দরকার ছিল। ৩০০ ফুট এলাকায় পরিচালক তা ব্যবস্থা করেন। যদিও ঠান্ডার মাত্রা বেশি ছিল, তারপর বাচ্চাদের সঙ্গে নিয়ে এই ধরনের শুটিং করতে ভীষণ মজা পেয়েছি। প্রেম প্রীতির বন্ধন চলচ্চিত্রের শুটিংয়ের ফাঁকে অপু এখন বিভিন্ন শোরুম ওপেনিং ও স্টেজ শোতে পারফরমেন্স নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অপু জানালেন, বলতে পারেন এখন সময় কাটছে চলচ্চিত্রের কাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মিলিয়ে। কথায় কথায় অপু বিশ্বাস জানালেন, বড় বাজেট তৈরি হচ্ছে প্রেম প্রীতির বন্ধন। পরিচালক কোনো কিছুতে আয়োজনের কমতি রাখছেন না। আমারও এই ছবির কাজ করে বেশ ভালো লাগছে। কথায় কথায় অপু জানিয়ে রাখলেন, সর্বশেষ বড় বাজেট তিনি অভিনয় করেছিলেন বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি চলচ্চিত্রে। এটিকে তিনি সেই কাতারে রাখতে চাইছেন। আরও দুটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছে অপুর। চূড়ান্ত হলে সবাইকে তা জানাবেন। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ ও ছায়াবৃক্ষ শুটিং অসমাপ্ত আছে ঈশা খাঁ চলচ্চিত্রের।